ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ৭৫টি রকেট ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ। এগুলোর মধ্যে কয়েক ডজন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফায় সামরিক অভিযানের পাশাপাশি উত্তরেও অমানবিক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি তাণ্ডবে উত্তর গাজার একই পরিবারে ২৬ সদস্য নিহত হয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে রাফায় বড় ধরনের হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো সহ চিঠি পাঠিয়েছে ১৩ দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ৫ পাতার একটি চিঠিতে স্বাক্ষর করে তা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের হাতে তুলে দিয়েছেন। চিঠিতে ইসরায়েল সরকারকে রাফাসহ সব প্রাসঙ্গিক ক্রসিং পয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়ার অনুরোধ সহ যুদ্ধবিরতির জন্য আবেদন করা হয়। এছাড়া বেসামরিক নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক এবং স্থানীয় মানবিক সহায়তা কর্মী ও সাংবাদিকদের সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বন্দুকধারীর গুলিতে এক আফগান নাগরিক সহ ৩ স্প্যানিশ পর্যটক নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ঘানি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।